আমি রায়ডা বাসের চেয়ারম্যানের পাশে চাই, তার ড্রাইভারের খুনি আসামির পাশে চাই। আমি আর কিছু চাই না, আমি এইটাই চাই। আমি এই খুনি আসামির ড্রাইভারদের উল্টা পাল্টা না মদ গায়, গাঞ্জা খায়, গাড়ি সারে বুঝতে হয় না। একটা গাড়ি গেছে আর একটা গাড়ি গেল ভাই, একটা গাড়ি দুইটা গাড়ি। আমার ছেলে সুদ করছে, নানু তুমি কি করো? পরে কইছে আমি অফিসে যাইতেছি। পরে কইছে তে কোন ভাই ফোনটা রাখিয়ে দাও। আমার স্যার ফোনটা কাটিয়ে দিছে। কাটিয়ে দেওয়ার পরে আমার মাম্মা হরিয়াছে। আত্মা আমার আম্মা আমার লোক কথা। উনি সকাল 9টায় আমার বাসা থেকে বের হয়েছেন। উনি আমার বাসায় গত 15 বছর ধরে কাজ করেন। আমি ওনাকে কাজের মহিলার মতো রাখি নাই, আমি ওনাকে মায়ের মতন আমার বাসায় রাখছি। উনি বৃদ্ধ, ওনার 70 বছর বয়স, মানুষ ওনাকে বাসায় কাজে রাখে না। আমি বলছি খালা আপনি আমার বাসায়, ওনার একটাই মেয়ে, ওনার ছেলে নাই। আমি বলছি খালা আপনি আমার বাসায়, আপনার মৃত্যু হবে, আপনি আমার বাসায় সবসময় থাকবেন। এভাবে আমি তাকে ভরসা দিতাম। আমাকে একদিন এসে বলে আন্টি একটা ইনকাম ট্যাক্সের সরকারি অফিসে পার্ট টাইম যদি 2-3 ঘন্টা আমি একটু কাজ করে আর রান্না করি 6,000 টাকা পাবো, আপনি যদি একটু সুযোগ দিতেন। আমার তো বয়স হয়ে গেছে, কদিন পরে আর কাজ করতে পারবো না। উনি ছিলেন ওনার পরিবারের চাবিকাঠি। ওনার টাকা দিয়ে ওনার মেয়ের 4টা ছেলে সন্তান, একটা ছেলে এবার ম্যাট্রিক পরীক্ষা দিবে, একটা ছেলে কোরআনের হাফেজ পড়তেছে, একটা ছেলে ক্লাস 8-এ পড়ে। এই খালার ইচ্ছা ছিল যে তার নাতিগুলারে লেখাপড়া করে, নাতিগুলারকে ঢাকামুখী করে, যেহেতু একটা সরকারি অফিসে ইনকাম ট্যাক্সে উনি রান্না করে, উনি আসলে ওখানে একটা ছোটখাটো পোস্টে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। তো এই যে উনি মারা গেল, ওনার তো এখন এই পরিবারটার কি অবস্থা হবে। আর আমি আমাকে বলে 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য একটু যদি সুযোগ দিতেন 6,000 টাকা পাইতাম। আমি বলছি ঠিক আছে খালা যান, 10টা থেকে 3টা পর্যন্ত কাজের বুয়াদের মেন কাজ ঘরে। এই সময়টা আমি ওনাকে বাইরে কাজ করার সুযোগ দিচ্ছি যেন উনি কিছুদিন একটু কাজ করে টাকা কামাই করতে পারে। তো ওই দিন উনি সকাল 9টায় আমার বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিল অফিসে। তো অফিসে গেল, আমাকে ঠিক 9:10-এ আমার মোবাইলে ফোন আসছে। আমি তো খালার মোবাইল দেখে বললাম খালা বলেন, সবসময় আমি এভাবেই কথা বলি ওনার সাথে। উনি বলে, একটা লোক বলে এটা কি এই নাম্বারকে আপনি চিনেন? আমি জি। আপনার কাছে এই মোবাইল কেন? আমাকে বলে উনি কি হয় আপনার? আমি বলছি আমার খালা। বলতেছে আপনারা তাড়াতাড়ি জমজম টাওয়ারের এখানে আসেন, উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি তো এটা শুনে আমি চিল্লাইতে খালা খালা, আমার স্বামীকে, আমার হাজবেন্ডকে বলতেছি সাইফুল খালা নাকি মারা গেছে। আমরা তখন মানে জুতা ছাড়া দৌড়াইয়া স্পটে গেলাম, যাইয়া দেখি আমার গালার রক্তাক্ত লাশ, মাথার মজক বের হয়ে খালা পড়ে আছে। খালা আমি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, উনি আমার বাবা সমতুল্য। আমি এই মহিলাটাকে মায়ের মতন আমার বাসায় রাখছি, কাজের বুয়ার মতো রাখি নাই। এই রায়দা গাড়ি কর্তৃপক্ষের মায়েরা গাড়ি, আমি ফাঁসি চাই, বিচার চাই। আমি এখন এই ঘাতক রায়দার ফাঁসি চাই, বিচার চাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের আমি ক্ষতিপূরণ চাই। আমি এতটুকু চাই। আমি এই লাশ নিয়ে এই শীতের রাতে কুয়াশা, আমি রিস্ক দিয়ে লাশ নিয়ে আমি ময়মনসিংহ গেছি, আমি নিজে দাফন করে আসছি। প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটে, কিন্তু আমার দেখা এই বয়সে সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্যে এটা একটা, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ঘাতক চালক এটাকে পিষে নিয়ে গেছে, মাথার কিছুই ছিল না, আমরা মাথা ছাড়া বডি পাইছি। এখন এই রায়দার রুট পারমিট নাম্বার 1 বাতিল করতে হবে। গত 1 বছরে তারা 25 থেকে 30টা মার্ডার করছে। নাম্বার 1, নাম্বার 2, এখানে ঘাতক চালক এবং ড্রাইভার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং তাদের মৃত্যুদণ্ড ফাঁসি দাবি করছি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে, রায়দা কোম্পানির পক্ষ থেকে আমরা উপযুক্ত ক্ষতিপূরণ, যদিও কোনো ক্ষতিপূরণ নয়, উপযুক্ত কামনা করছি। আমরা এই কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, যদি এই মানে খুনি রায়দার বিচার সুষ্ঠু না হয়, আমরা এই কর্মসূচি থেকে কঠিন থেকে আরো কঠিনতর অবস্থান যেতে যাব। এর চুল পরিমাণে আমরা ছাড় দিব না। আমরা এই মামলার
প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে মনিটরিং এ রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা এই মামলার সুষ্ঠু বিচার তদন্ত যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি করতেছি। হ্যাঁ, আমরা রায়দা কোম্পানি প্লাস আপনার যে ঘাতক 2 বাস, সেই বাস প্লাস এখানে আপনার যে ড্রাইভার ছিল, হেল্পার, তাদের নামে মামলা করা হয়েছে। হ্যাঁ, আমরা মামলার এজাহারে গাড়ির নাম্বার এবং ড্রাইভারের নাম যারা অলরেডি অ্যারেস্ট হয়েছে স্পট থেকে, সেগুলো আমরা পুলিশ রিকভার করছে, এরা অ্যারেস্ট কাস্টডিতে আছে। সাংবাদিক ভাইয়েরা, যিনি গানাদা বেগম নিহত হয়েছে, উনি আমার সম্পর্কে চাচি হয়। তা আমি বাংলাদেশে সর্বপ্রথম আপনাদের কাছে আহ্বান করব, বাংলাদেশে আর কোনো ফ্যামিলি যেমন এইরকম রোড অ্যাক্সিডেন্টের শিকার আর না হয়। আমি আপনাদের মাধ্যমে তাদের যেন সুবিচার, যেন ন্যায্য বিচার এই ভুক্তভোগী ফ্যামিলি পাইতে পারি, সেই ব্যবস্থা আপনারা করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়োজিত বাহিনী এই রায়দা গাড়িতে 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, সেই গাড়ির কোনো রুট ড্রাইভারদের কোনো পারমিশন ছিল না, মানে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। এই গাড়ি ফিটনেস বিহীন গাড়ি, এই গাড়িকে যেন কোনো অবস্থায় মালিক পক্ষ ছাড়া না পায়।